প্রিয় নেতা তারেক রহমান বারবার বলেছিল যে আপনি একটি গণতান্ত্রিক দেশে অন্তত ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দেন। উনি ফিরেন নাই। উনি অস্ত্রের মুখে 14 সালে নির্বাচন করেছেন, 18 সালে নির্বাচন করেছেন, 34 সালে নির্বাচন করেছেন, 18 কোটি মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখে, কিন্তু উনি টিকতে পারেন নাই। গত 16 বছর যাবৎ এই বাংলাদেশে একটি জগৎপাথর 18 কোটি মানুষের বুকে চাপিয়েছিল, যেখানে এই দেশে গণতান্ত্রিক একটি দেশ থাকা সত্ত্বেও গণতন্ত্র নামে মাত্র। তিনি গণতন্ত্রকে অনেক আগে হত্যা করেছেন। তিনি করেছেন ফ্যাসিস্ট আওয়ামী শেখ হাসিনা। গত 16 বছর এই আন্দোলনের যিনি শুধু লন্ডন থেকে বাংলাদেশের মানুষকে একত্রিত করেছিল, সকল রাজনৈতিক দলকে একত্রিত করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই নেতা আমাদের পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান। তারই ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করেছেন জুলাই এবং আগস্টের 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের জনতার আন্দোলনে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। বাংলার মানুষ আজকে মুক্ত। বাংলার মানুষ আজকে স্বাধীনভাবে বাঁচতে চায়। বাংলার মানুষের আশা ছিল, প্রত্যাশা ছিল একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে কথাবার্তা বলবে, বিচারের স্বাধীনতা থাকবে, আইনের শাসন থাকবে, ভোটের অধিকার থাকবে। কিছুই ছিল না। এই কারণেই বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল। প্রিয় নেতা তারেক রহমান বারবার বলেছিল যে আপনি একটি গণতান্ত্রিক দেশে অন্তত ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দেন। উনি ফিরেন নাই। উনি অস্ত্রের মুখে 14 সালে নির্বাচন করেছেন, 18 সালে নির্বাচন করেছেন, 34 সালে নির্বাচন করেছেন, 18 কোটি মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখে, কিন্তু উনি টিকতে পারেন নাই। ইনশাআল্লাহ আগামীতেও টিকতে পারবেন না। আজকে ভারতে বসে উনি ষড়যন্ত্র করছে। এই কারণেই আমাদের এলাকার অভিভাবক আমাদের প্রিয় নেতা গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব যখন দেখেছে সারা বিশ্বে, সারা বাংলাদেশে আজকে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, ভারতের পত্র পত্রিকা যখন আমরা দেখতে পাই, আমাদের দুঃখ হয়, আমাদের কষ্ট হয়। আজকে আমরা বক্তা নই, আমরা আজকে শ্রোতা। আমার দলের নেতৃবৃন্দ আজকে ত্যাগ স্বীকার করেছেন, তারা বক্তব্য রাখবেন না। তারা আজকে হিন্দু সম্প্রদায়ের আজকে যারা নেতা রয়েছেন তাদের বক্তব্য আমরা শ্রবণ করব। এই বক্তব্য দিয়ে সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভেদ নাই। বন্ধুরা আমার, এটি আমাদের, এবং আজকের এই অনুষ্ঠানটি বাংলাদেশে একটি মডেল হিসাবে এই অনুষ্ঠানটি আগামী দিনে থাকতে হবে। এবং এই অনুষ্ঠান থেকে বাংলাদেশের অনেক মানুষই এই সামাজিক অনুষ্ঠান করবে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একত্রিত হয়ে একটু মিলন মেলা হবে। বন্ধুরা আমার, আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই। বৈষম্যের বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন করেছে আমাদের ছাত্র জনতা। আজকে এই অনুষ্ঠান থেকে গত জুলাই এবং 5ই আগস্টে এই আন্দোলন করতে যারা নিহত হয়েছে, এই অনুষ্ঠান থেকে তাদেরকে আমরা স্মরণ করি। আল্লাহ পাক তাদেরকে বেহেশত নসিব করুক। এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা অসুস্থ অবস্থায় এখনো আছেন, তাদের জন্য আমাদের দোয়া থাকবে। আমরা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ হিন্দু ভাইদের সঙ্গে আছি এবং থাকবো, এবং আমাদের সম্পর্ক অটুট থাকবে। আমাদের সম্পর্ক, আমাদের বন্ধন আরো মজবুত হবে, এটি আমাদের প্রত্যাশা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক খালেদা জিয়া। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।